আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটির যে কার্যক্রমটা এটা আপনাদের দেখাচ্ছি। এখন আমার ব্যাটারিটা শুধুমাত্র পিভি ভোল্টেজ হলো 71, চার্জিং অ্যাম্পিয়ার 3.3। এখন শুধুমাত্র আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে, ওনলি ব্যাটারিটা চার্জ হচ্ছে। ব্যাটারিটা চার্জের সাথে সাথে আমরা যখন লোড সংযুক্ত করব তখন ব্যাটারিটা একই নিয়মে থাকবে, একই চার্জিং কন্ডিশন থাকবে, কিন্তু লোডে আপনার যে পিভির যে পাওয়ারটা, সোলারের যে পাওয়ারটা, সেটা পূর্ণ ওটা লাগবে না, পূর্ণ চলে যাবে। সেটা আমরা এক এক করে পর্যায়ক্রমে দেখাচ্ছি। দেখেন, আমি এখন 100 ওয়াটের একটা বাল্ব দিচ্ছি। এই 100 ওয়াটের একটা বাল্ব দেওয়ার কারণে আমার ব্যাটারি চার্জিং 15 অ্যাম্পিয়ারই আছে এবং পিভির যে অ্যাম্পিয়ারটা ওটা দেখেন 4.99 হয়ে গেছে। এখন আমি 100 ওয়াট লোড দিচ্ছি, কিন্তু ব্যাটারি চার্জিং একই নিয়মে আছে, সে লোডে আলাদাভাবে লোডটা নিয়ে নিচ্ছে। এখন আমি আরেকটা বাল্ব দিচ্ছি 200 ওয়াট। 200 ওয়াট দেখেন, এখন আমার অ্যাম্পিয়ারটা 8 নেছে পিভি থেকে, 8। এই যে ডিসপ্লেটা ক্লিয়ার করতে হবে এইভাবে। হ্যাঁ, আর আমার ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার 15ই আছে। ঠিক আছে, তাহলে আমার দুইটা বাল্বে আমার 20 এবং 10, 30 যাচ্ছে লোডে। আমি মিটার দিয়ে এখন দেখাচ্ছি না, কারণ এটা কয়েকটা হাত লাগে তো। এখন আমি আবার আপনাদেরকে 200 ওয়াটের আরেকটা বাল্ব আমার ওই পাশে আছে, দেখাও। ওই বাল্বটা আমি অন করি। হ্যাঁ, 200 ওয়াটের আরেকটা বাল্ব এখানে চলে আসো। দেখেন, টিভি থেকে এখন আমার 12 এখানে বুঝতে হবে ভিডিওটা। 12.9 নিচ্ছে, কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার আমার 14 আছে, ক্লিয়ার যেন দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমার এখন 50 অ্যাম্পিয়ার লোডে যাচ্ছে। এটাই আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের দেখালাম, যে আবার এগুলো কমায় দিলে একই থাকবে, ওটা 15 থাকবে, আস্তে আস্তে পিভি থেকে লোডগুলো কমে যাবে। এই যে সংক্ষিপ্ত ভিডিওটা, এটা আমরা দেখালাম। আরেকটা ব্যাপার হলো, আপনার সোলার ইনভার্টার বা সোলার যে পিসিইউ, এটা একই ডিসপ্লেতে আপনার সব ইনফরমেশন দেখাবে। এটা অনেকগুলো ডিসপ্লে, যেমন রূপান্তরিত সোলার পিসিইউ আছে, যেগুলো ডিএসপি ইনভার্টারের সাথে একটা হাইব্রিড কনভার্টার লাগিয়ে আপনার সোলার পিসিইউ ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এটা একেবারে সঠিকভাবে এভাবে কাজ করবে না। আর সোলার চার্জ কন্ট্রোলার যদি আপনার 50-60 অ্যাম্পিয়ার হয়, সেটা যদি আপনার একটা ব্যাটারিতে লাগিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারির যে চার্জিং অ্যাম্পিয়ারটা এটা ড্যামেজ হতে পারে। এই যে আমাদের যে উৎপাদিত পণ্যগুলো, সোলার হাইব্রিড কন্ট্রোলার, সোলার পিসিইউ, এগুলো এখানে আছে। আপনার প্রয়োজনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে, সর্বনিম্ন মূল্যে এবং সবচেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে পণ্যগুলো, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা মসফেট থেকে শুরু করে এমসিইউ থেকে শুরু করে সব কিছু আমরা উন্নত মানের ইউজ করে থাকি। আসলে ডিএসপি দিয়ে করা সোলার পিসিইউগুলো খুব ভালো চলে না, চলে এই কারণেই আমরা পরবর্তীতে এসটিএমএ যে ইন্টারলিভ এমপিপিটি সহ সোলার পিসিইউ আমরা প্রস্তুত করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম। আর বাকি যাবতীয় যা কিছু হোয়াটসঅ্যাপে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন।